এমনি আমরা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আছি, যে কোনো সময় আমাদের এখানে বড় ভূমিকম্প হতে পারে। যেহেতু অনেক বছর এই অঞ্চলে বড় ভূমিকম্প হয় না, সো এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি সেটা তো রয়ে গেছে। ঢাকারটা হয়েছে সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে, এটা হয়েছে বাড্ডায় 3.7। আর একটা হয়েছে সন্ধ্যা 6টা 6 মিনিট 5 সেকেন্ডে, এটা হয়েছে নরসিংদীতে, এটার ম্যাগনিটিউড হলো 4.3। এগুলো কালকে যেটা হয়েছে ভাই, ওই বড় ভূমিকম্পেরই আসলে আফটার শক এগুলো। না, বড় একটা ভূমিকম্প হলে এরকম আফটার শক হয়, এটা খুব স্বাভাবিক ঘটনা। এখন যেটা হচ্ছে এটা আফটার শক। এমনি আমরা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আছি, যে কোনো সময় আমাদের এখানে বড় ভূমিকম্প হতে পারে। গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল, ওই ভূমিকম্পের পর আমি কিন্তু বলেছিলাম যে সাধারণত এরকম একটা মাত্রার ভূমিকম্প হলে এর পরে এর আফটার শক হয়, এবং সেই আফটার শক গুলো কয়েক সপ্তাহ মধ্যে হতে পারে। তো আসলে আজকে যে ভূমিকম্পটা হয়েছিল, সেই ভূমিকম্পটা কিন্তু গতকাল যেখানে হয়েছে ঠিক তার কাছাকাছি জায়গায় হয়েছে। আজকের ভূমিকম্পটা হয়েছে নরসিংদীর পলাশে, এবং আজকের এটার মাত্রা ছিল 3.3। এটা একটা মৃদু ক্যাটাগরির একটা ভূমিকম্প। তো আসলে ওই বড় ভূমিকম্পের পরে যে ধরনের একটা ছোট ছোট ভূমিকম্প হয়, যেটাকে আমরা আফটার শক বলি, আসলে আজকে যেটা হয়েছে সেটা সেই আফটার শকই হয়েছে। বড় ধরনের ঝুঁকি যেটা, সেটা বাংলাদেশ, আমরা আসলে আমাদের অবস্থানগত কারণে আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গাটার মধ্যে প্রায়শই আমাদের এখানে ভূমিকম্প হচ্ছে। কারণ আমাদের বাংলাদেশের অবস্থানটা কতগুলো প্লেট বাউন্ডারির কাছে। হ্যাঁ, আমরা ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট, মায়ানমার সাব প্লেট, এইগুলোর এই 3টা প্লেটের সংযোগস্থলে আছি। এছাড়া আমাদের উত্তরে আছে ডাউকি ফল্ট, এদিকে সেগাইন ফল্ট, মধুপুর ফল্ট, আসাম ফল্ট। আসলে মানে সব মিলিয়ে বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায় যে যেখানে এর মানে হিস্ট্রিতেও আছে যে আমাদের মানে অতীতে অনেক বড় বড় ভূমিকম্প এই অঞ্চলগুলোতে হয়েছে। সুতরাং যেহেতু অনেক বছর এই অঞ্চলে বড় ভূমিকম্প হয় না, সো এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি সেটা তো রয়ে গেছে। ভূতাত্ত্বিক কারণ তো অবশ্যই, ভূতাত্ত্বিক কারণ এটা হলো সবকিছু মিলিয়ে আমি বলেছি। ভূতাত্ত্বিক কারণ আছে বলেই তো এই অঞ্চলে ভূমিকম্প হয়। কারণ এই যে প্লেট বাউন্ডারি গুলো বলা হলো, যে 3টা প্লেট বাউন্ডারি এখানে সংযোগস্থল আছে, বিভিন্ন ধরনের ফল্ট আছে, এগুলো হলো এর যে জিওলজিক্যাল কন্ডিশন যদি আপনি বলেন, বা প্লেট আমরা যদি বলি টেকটনিক যে কন্ডিশন, সেটা একটা। এর বাহিরে আরেকটা যে ফ্যাক্টর আছে, সেটা হলো যে ভূমিকম্প কোনো একটা জায়গায় হলে একটা রিপিট টাইমের পরে আবার সেই অঞ্চলগুলোতে সাধারণত ভূমিকম্প হতে আমরা দেখি। এই দুটো বিষয়। সুতরাং আমাদের ভূমিকম্পের যে সচেতনতা, এই জায়গাটায় অবশ্যই আমাদেরকে আরো জোরদার করতে হবে। পাশাপাশি আমরা যে বিল্ডিং গুলো করি, এগুলোকে অবশ্যই আমাদের বিল্ডিং কোড মেনে, নিয়ম মেনে করতে হবে। এটুকুই। বর্তমান পরিস্থিতিতে যারা আতঙ্কে আছে, কোথায় এখন সচেতনতার জন্য কি করতে পারে, করণীয় কি আছে? সচেতনতার জন্য ভাই, ভূমিকম্প হলে 3 ধরনের প্রিকশন আমাদেরকে ভূমিকম্প থেকে নিতে হয় দুর্যোগের জন্য। একটা ভূমিকম্প হওয়ার আগে, একটা ভূমিকম্প চলাকালীন, একটা ভূমিকম্প হওয়ার পরে। তো ভূমিকম্প হওয়ার আগে যেটা নিতে হয় সেটা হলো আমাদের বিভিন্ন স্থাপনা বা যে জিনিসগুলো আছে, এগুলো আমাদেরকে আসলে ভূমিকম্প সহনীয় ভাবে তৈরি করতে হবে। আর ভূমিকম্প হওয়াকালীন সময় যেটা, সেটা হলো যে ভূমিকম্প হলে কতগুলো নিয়ম আছে, আমাদেরকে খোলা মাঠে যেতে হবে, আমরা লিফট ইউজ করবো না, বা এই ধরনের প্রিকশন গুলো। আর ভূমিকম্প পরবর্তী যেটা, সেটা হলো যে ভূমিকম্পের ডিজাস্টার থেকে আমরা কিভাবে করবো, এই বিষয়গুলোকে আসলে জোরদার করতে হবে।